প্রিয় দর্শক, বর্তমান তারেক রহমানের একটি অগ্নি পরীক্ষা চলতেছে। যেই পরীক্ষা তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনও এত বড় সংকটে পড়বে না বলে আমরা আশা করি। বর্তমান তার দলের নেতাদের কাছে যিনি যেই সংকট মোকাবিলা করতে হইতেছে, আর সেটা হচ্ছে তার প্রতিটা আসনের মধ্যে একের অধিক 1 থেকে 7-8 জন পর্যন্ত প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনের জন্য হতে পারে বা হওয়ার খুব আশঙ্কা দেখা দিছে। এই হিসাবে আমরা মনে করি যে তারেক রহমান যদি আগের থেকে দলের মধ্যে ঠিকঠাকভাবে কাউন্সিলের প্রথা চালু রাখত এবং প্রত্যেকটা আসনে আসনে এখনও তারেক রহমানের জন্য একটা সুযোগ আছে বড় ধরনের বিপদ মোকাবিলা না করেও সুন্দরভাবে ছোটোখাটোভাবে তারেক রহমান একটা সমাধান করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আর সেটা হচ্ছে যে নিজের থেকে কাউকে মনোনয়ন না দিয়ে দলের মধ্যে একটা গ্যাঞ্জাম বিশৃঙ্খলা সৃষ্টি না করে, কারণ তার দলের বিষয় সে ভালো করে জানে যে তার দলের নেতাগুলা কীরকম। তার দলের নেতাগুলার অনেক অতীতের অনেকগুলা অঘটন দুর্ঘটনা মানুষেরও জানা আছে, তার নিজেরও জানা আছে। ওই হিসাবে তার জরুরি প্রয়োজন হচ্ছে কি, সে তার প্রত্যেকটা আসনে আসনে দলের মধ্যে একটা কাউন্সিলের ব্যবস্থা করে দিলে, মানে দলের ভিতরে একটা ভোটাভুটির ব্যবস্থা করে দিলে, তখন ওই আসনের মধ্যে যে লোকটার জনপ্রিয়তা বেশি, সেই লোকটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হতে পারবে। তাহলে ওইখানে হবে কি, অন্ততপক্ষে যে দলের উপরে একটা চাপ থাকবে না। যেহেতু উনি যদি এখন একজনের মনোনয়ন দিছে, কিন্তু আরেকজনের তো ত্যাগী নেতা। এমন তো লোক আছে যে তার বাপকে হারাইছে এই দল করতে গিয়া, ভাইকে হারাইছে, তার অনেক সম্পদ হারাইছে, সে দীর্ঘদিন মাসের পর মাস জেল খাটতে হয়েছে। তো ওই সমস্ত নেতাদেরকে সে কীভাবে বুঝাই নেবে? এরকম বহুত নেতা আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য। উনি যদি কাউন্সিলের ব্যবস্থা করে দেয়, দলের ভিতরে যে ভোটাভুটির ব্যবস্থা করে দেয়, তখন প্রত্যেকটা আসনে যে লোকটা ভোট বেশি পাবে, ঠিক সেই লোকটাই নির্বাচনে প্রার্থী হতে পারবে। তাহলে ওনার উপরে এবং ওনার দলের উপরে আশা করি কোনো ঝামেলা থাকবে না, এবং সারা বাংলাদেশের কাছে আমি মনে করি বিএনপির এই সিস্টেমটা গ্রহণযোগ্য হবে এবং নেতাদের কাছেও গ্রহণযোগ্য হবে। আর আপনারা যারা দর্শক আমার এই ভয়েসটা শুনছেন, আপনারা বিবেচনা করবেন যে এটা